गुड मर्निंग फ्रेंड्स। तो देखो सकाल बेलाय परोटा करेছিলাম মানে তিন কোনা পরোটা আর এই চাটু দেখতে পাচ্ছো এই চাটুর মধ্যেই করেছিলাম মানে তাওয়া বলো হয়তো যাই হোক চাটু না তাওয়া তো এর মধ্যে করেছিলাম দেখো তেল লেগে রয়েছে তো বেসিং এর উপর রেখে দিলাম পরে মাজা ঘষা করে নেব ভালো করে ধুয়ে নেব এটাকে। আর পরোটা তো করেছিলাম পরোটার সঙ্গে করেছিলাম আলুর তরকারি ঝোল ঝোল করে আলুর তরকারি করেছিলাম আলু পেঁয়াজ একটুখানি জিরে সম্বার দিয়ে। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলে এসেছি দুপুরের রান্নাবান্নার করতে। তো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই আর ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে আমার। তো জল ফুটলে না মানে জল ফুটে গেলে তারপরে তুমি যদি চালটা দাও সেই ভাতটা খুব ভালো হয় ঝরঝরে হয় আর ভাতটা খেতেও ভালোও লাগে বেশ স্বাদ হয় ভাতটা আর কি। তো ওই জন্য আমি জলটা ফুটিয়ে পরে চালটা দিই। তো যাই হোক আর সকাল সকাল উঠে আগে চালটা ভিজিয়ে রাখি মনে করে ভাতটা তাতে ঝরঝরে হয় আর ভাতটা বেশ ভালোও হয়। তো দেখো চালগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে। আর তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসছে তো সবজি টবজিগুলো কাটাকুটি করব। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না ভাবছি একটু চিকেন রান্না করব। তো চিকেনটাও নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দেখো। তো চিকেনটা এখনও ধোয়া হয়নি ধুয়ে নেব পরিষ্কার করে। এই পশম টসম মানে মুরগির যে পালক অনেক সময় লেগে টেগে থাকে তো ধুয়ে নেব সেটাই আর কি। আর কাজে দিদি এসছে কাজে দিদি কলতলায় বাসন মাজছে তো ভাবলাম বেসিংয়ের মধ্যেই ধুয়ে নিই কেননা কলপারে এখন আর যেতে পারবো না। আর যে ব্যাগটার মধ্যে করে মাছ মাংস আনে সাইডে রেখেছি ধুয়ে নেব। আর কাটলাম হচ্ছে টমেটো ভাবছি একটু খেজুর কাজু কিশমিশ দিয়ে একটু চাটনি করব। কেননা মাংসর পরে না একটু চাটনি হলে ভালো লাগে তাই না। অনেক সময় মানে মাংস খাওয়ার পরে মুখটাই না কেমন কেমন লাগে তখন ভাবি কি চাটনি যদি হতো ভালো হতো। তো সেই কারণেই ভাবছি যে ঘরে যখন কাজু কিশমিশ রয়েছে একটুখানি মাংস এই একটুখানি চাটনি করেই নিই। আর মাংসর জন্য দেখো আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে আলুও কেটে নিয়েছি ধুয়ে টুয়ে রেখেছি মানে মিক্সিতে পেস্ট করব পরে। আর এই মাংসের জন্য কেটেছি টমেটো আর লঙ্কা দেব মাংসতে একটুখানি কাঁচা লঙ্কা দিলে না বেশ ফ্লেভারটা ভালো আসে আর মানে কাঁচা যে ঝালের একটা গন্ধ পাওয়া যায় মাংসে সেটাও বেশ ভালো লাগে নাকে আসলে। কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একটুখানি সর্ষে ফোড়ন দেব দিয়ে টমেটোগুলো দিয়ে দেব বেশ ভালো করে টমেটোগুলো বেশ মুজিয়ে মুজিয়ে দেব তারপরে চিনিটা আমি অ্যাড করব। তো সাইডে আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি আর দেখো বেশ জেলি জেলি হচ্ছে চাটনিটা। এরকম চাটনি খেতে আমরা বেশি পছন্দ করি মানে আমাদের ঘরের সবাই মেয়ে থেকে শুরু করে মেয়ের বাবা আমি সবাই আর কি। তো দেখো এই যে কাজু কিশমিশ দেখতে পাচ্ছ না যে আমরা যে পুরীতে গেছিলাম বেড়াতে তো পুরীর থেকে নিয়ে এসেছি অনেক কাজু কিশমিশ প্রায় 500 গ্রাম নিয়ে এসেছিলাম কাজু আর 1 প্যাকেট নিয়ে এসেছিলাম হচ্ছে কিশমিশ। বেশ অনেক দিন ধরে খেলাম জানো তো ফ্রাইড রাইসে খেয়েছি চাটনিতে তো খাওয়াই হয় তারপরে পায়েসে খেয়েছি মানে অনেক দিন গেল আর বেশি নেই প্রায় শেষের দিকেই। তো মানে তোমাদের দাদাভাইকে বলছি ওখানে বেশ না একটু সস্তায় পাওয়া যায় পুরীতে আর কি এই কাজু কিশমিশ আর আমাদের এখানে তো একটু দাম বেশি পড়ে আর কি। যাই হোক এবার চাটনিটা আমার হয়ে গেছে তো নামিয়ে নেব। তারপরে মাংসের যে আলু সে আলুটাও ভাজতে শুরু করলাম মানে হয়েও গেছে ভাজা দেখতেই পাচ্ছ থালায় তুলছি। আর মাংসটা আজকে না একটু অন্যরকমভাবে করছি মানে অন্যরকমভাবে বলতে কি আগে অনেক আগে আমি এইভাবে করতাম এই স্টাইলে আর কি। তো বেশ একটু ইচ্ছে হয় মাঝে মাঝে একটু মানে পাল্টে পাল্টে রান্নাটা করি তাই না একঘেয়ে না হলে লাগে আর কি। তো ওই জন্য ভাবলাম আজকে মাংসটা না ম্যারিনেট করেই রান্নাটা করব। অনেক সময় আছে আগে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিই তো আজকে ভাবলাম যে না আগে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিই তারপরে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মাংস তো কষাতেই হয়। তো যাই হোক তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নুন হলুদ তো দিয়েই দিয়েছি আগে তেজপাতা টমেটো কুচি তারপরে সাদা তেলই আমার বেশি খাই এখন আর কি যেহেতু গ্যাস অম্বল মাঝখানে প্রায় আমার অনেকটাই বেড়ে গেছিলো সেই কারণে না খুব একটা সর্ষের তেলটা এখন ইউজ করছি না আর কি। বিশেষ করে সাদা ভালো যে সাদা তেল সেটাই খাওয়া হচ্ছে আমাদের এখন আর কি। তো ওই সর্ষের তেলটা আর কি কোনো ধরো আলু সেদ্ধ হোক ভাজা হোক তখন একটুখানি মুখে খাই তাছাড়া নর্মালি সাদা তেলটাই খাওয়া হয়। তো মাংসটা দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ওদিকে ছিল আমার আদা রসুনের পেস্ট সেটাও মিশিয়ে দিলাম তো সুন্দর করে। আর না বাটিটা না ছোট হয়ে গেছে এই ম্যারিনেট করার সময় ভাবছি একটু বড় সাইজে বাটিটা নিলে না ভালো হতো তো আমি না বুঝতে পারিনি। যাই হোক আমি ওপর নিচ করে করে আস্তে আস্তে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি করে ওই কড়াইতে না একটু আলু ভাজা তেল রয়ে গেছে ওই জন্য তেলটা একটু কম দিলাম
কড়াইতে যে আলু ভাজার তেলটা রয়ে গেছে ওর মধ্যে মাংসটা দিয়ে দেব, আর দেব একটুখানি গোটা গরম মশলা ফোড়নে। এই গোটা গরম মশলা ফোড়নটা দিলে না বেশ ভালো হয় আর কি। ভালো হয় বলতে কি, মানে সেন্টটা একটু বেরোয় ভালো। আর সবার লাস্টে নামানোর সময় তো একটু ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়েই দেবো। আর দেখো মাংসটা ম্যারিনেট করার সময় কালারটা যা এসছে, এরপরে কষলে তো আরও সুন্দর কালার আসবে আরেকটা, তাই না? আর মুরগির মাংস দেখবে কালার, মুরগি হোক বা মানে খাসি বলো যাই হোক, মানে কালার না হলে না তোমার খেতে মন চাইবে না। মাংসের কালারটাই আগে, তাই না? কালারটা যদি ভালো হয় তখন মনে হবে না খেতেও বেশ ভালো হবে, এরকম আর কি মনে হয় খাওয়ার আগে। যাই হোক খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আমি ভেজে রাখা আলুগুলো পরে অ্যাড করলাম। আর দেখো মেয়ের জন্য 2-3 পিস তুলে রেখেছি, কেননা ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে। আর সবে স্নান করে ঘরে এসছে, মাংসের গন্ধ থেকেই বলছে মা কষা মাংস আগে তুলে রাখো, আগে তুলে রাখো। তো ও তো বলেই, আর আমিও মনে করে তুলেই রাখি, কেননা বলে না মাছের গন্ধে যেরকম বিড়াল আসে, আমার মেয়েও ঠিক তাই। মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে এসছি, মাংসটা ফুটছে, মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এসছি, মানে হয়ে যাবে আস্তে আস্তে ফুটুক। আর আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে না আজকে শিব পুজো হচ্ছে, সকাল থেকে মাইকের আওয়াজ আর মানে ঢাক বাজছে, কাশি বাজছে, পুজো বাড়িতে যাওয়া হয় আর কি। তা ওই জন্য আমি না কোনো সাউন্ড দিতে পারছি না, মানে ভিডিওর মধ্যে যে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটাও ভয় পাচ্ছি। আর এটা জানা কথাই কপিরাইট আসবেই, ওই জন্য আমি ভয়েসটা পরে অ্যাড করব, ঠিক আছে? তোমরা শুধু ভিডিওটা দেখো। আর এখন না একটুখানি মাইকের আওয়াজটা বন্ধ, যার জন্য ভাবলাম একটু বন্ধুদের সামনে এসে একটু কথা বলি, কেননা সামনাসামনি আজকে আসাই হয়নি। ভেবেছিলাম শুধু ভয়েস ওভারই দেব, ভেবেছিলাম কি মানে কি করব, উপায় নেই তো, মানে এত ঢাক বাজছে, এত মাইক বাজছে সকাল থেকে, কি করব, ওই কারণে আর কি। তো মানে দেখছি যে না এখন মাইকের আওয়াজটাও নেই, ঢাকটাও বাজাটাই বন্ধ আছে। তো ভাবলাম এই একটা সুযোগ, একটুখানি তোমাদের সামনে আসি। তো আবার শুরু হয়ে যাবে পুজো বাড়ি, তো আমাদেরও নেমন্তন্ন আছে, সন্ধ্যের দিকে করে যাব, সন্ধ্যেবেলায়। তো চলো আমার এই কাজকর্ম যা যা করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, করব। ভয়েস কিন্তু এখন আর দেয়া যাবে না, ঠিক আছে? যা দেওয়ার পরে সব ভয়েস দেব। আর রান্নাবান্না পুরো শেষের দিকে, এখন রান্নাঘরটা মুছবো, তারপরে যাব স্নানে, ঠিক আছে? তারপরে স্নানে যাব। আর কালকে অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছে, সব শুকিয়েও গেছে, মানে অবেলায় কেচেছিলাম একটু দেরিতে। তো আজকেও কিছু কাচার ছিল, কিন্তু আজকে আর নামালাম না, থাক কালকে আবার করে নেব। আর মেয়ে স্নান হয়ে গেছে, ওকে কষা মাংস দিয়েছি, কষা মাংস খেতে খুব ভালোবাসে, কষা মাংস দিয়েছি আর কি, ও বসে বসে খাচ্ছে। আর আমি এখন স্নান করব, স্নান করে এসে তারপরে যা করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। আর একটা তোমার মানে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, মানে এটা তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। দেখো ফ্রিজের ওপরে দেখতে পাচ্ছ, এই দেখো মশলার দানি, এটা না এই কয়েকদিন আগে এটা না অনলাইন থেকে অর্ডার করে এনেছি। কি সুন্দর না? আমার কিন্তু মশলার কৌটো ছিল, কিন্তু এটা বেশ পছন্দ হলো, তো ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, পছন্দ হলো, তো ওর জন্য আমি নিয়ে নিলাম। তো বাড়িতে এসে দিয়ে গেছে 3-4 দিন আগেই। আর দেখো উপরে ফুলদানি দিয়ে রেখে দিয়েছি, সুন্দর লাগছে তাই না? আর ফ্রিজের ওপরটা বেশ মুছে একটা সুন্দর করে টাওয়াল পেতে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। মানে আমার এত ভালো লাগছে এই মশলার কৌটোগুলো, আমি অনেকের ভিডিও তো দেখেও ছিলাম, আর দেখলাম যে না একটা অনলাইন থেকে নিয়েই নিই। আর উপরে ফুলগুলোও দিয়ে রেখেছি, বেশ ফুলদানিরও কাজ করছে, তাই না? দেখতেও সুন্দর লাগছে। তো চলো, আবার কখন আবার ঢাক বেজে উঠবে, কখন আবার মাইক বেজে উঠবে, আবার ভয় লাগছে। তো যাই হোক রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, গ্যাসটা সব মোছা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে স্নান করে এসে মেয়ে আর আমি একসঙ্গে ভাত খাবো, তা ও বলছে না মা আমাকে ভাত দিয়ে দাও। আর এমনিতেই জানো তো মাংসটা হলে ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক বাচ্চা মানুষ, তো বললাম ঠিক আছে তুই খেয়ে নে, আমি পরেই খাবো। আর এই দেখো স্টমাক নিয়ে না কি বলতো, স্টমাক আমরা 3 জনেই খেতে ভালোবাসি, ওই জন্য তোমাদের দাদাভাই 3টে করে স্টমাক আনবেই, মানে যেদিনকেই মাংস হবে আমাদের 3টে করে স্টমাক আনবে, 3 জনের জন্য 3টে, কিন্তু আজকে না 2টো দিয়েছে। তো ভাবলাম যে থাক আজকে আর আমি খাবো না, মেয়েকে দিই আর তোমাদের দাদাভাইকে একটা দেবো, ওর জন্য একটা তোলা আছে।
আর আজকে দেখো সিমসাম একদম রান্না করেছি, শুধু চিকেন আর টমেটোর চাটনি। আজকে বিশেষ কিছু করতে পারিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি, অনেকদিন পর একটা লম্বা ঘুম দিলাম জানো তো। আর এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এই আসলাম রান্নাঘরে, মানে 4 বেলা ডিউটি তো দিতেই হবে রান্নাঘরে, তাই না। এখন আবার চা করতে আসলাম, তো তোমাদের দাদা ভাই বলছে চা করো, চা খেয়ে ওনাকে একটু বেরোবে, তো চলো একটুখানি চাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, এই 1-1.5 ঘন্টা মতো। তারপরে উঠে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন এসছি সন্ধেবেলায় সন্ধ্যের চা করতে। কেননা চাটা না খেলে না শরীরে ঠিক এনার্জিটা আসে না। আর বিশেষ করে দেখবে সকালে ঘুম থেকে ওঠার পর আর সন্ধেবেলায় চাটা না খেলে বেশ বলছি কি, চাটা না খেলে না কেমন যেন লাগে, মনে হয় কি একটা মিস করেছি। আইলাইনার পরেছি, দেখো আইলাইনারটা এখনো শুকায়নি, তো এমনি পুরো রেডি হয়ে গেছি, আইলাইনারটা শুকানোর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, তাকাতেও পারছি না, এই দেখো। তো দেখো রেডি হয়ে নিচ্ছি, মানে এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। তোমাদেরকে বললাম না সকালবেলাতে যে আমাদের বাড়ি 4-5টা বাড়ির আগে একটি বাড়িতে পুজো হচ্ছে, শিব পুজো, সেখানেই আমাদের নেমন্তন্ন আছে। তো চলে এসছি দেখো, আর এদিকে মেয়ের বান্ধবীও হয়, তো যে বাড়িতে এসছি আর কি। তো দেখো ওদের বাড়ির শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছে, দেখো ওদের ঠাকুর ঘর। তো গিয়ে আগে প্রণাম করে নিলাম, আর যে মিষ্টিটা নিয়ে গেছিলাম ওর বান্ধবীর মা বলে ঠাকুর ঘরে গিয়ে রেখে আসো। প্রসাদ খেয়ে এই বাড়িতে চলে আসলাম, এখন ঘড়ির কাঁটাতে 9:45 আর বাড়িতে আসলাম। মেয়ে এখনো আসেনি, কেননা মেয়ের হচ্ছে ওটা বান্ধবীর বাড়ি, বান্ধবী আসতে দেয়নি মেয়েকে। যে বাড়িতে গেছিলাম আর কি ওটা মেয়ের বান্ধবীরই বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ির থেকে 4-5টা বাড়ির পরে। তো ওকে বলেছিল অনেক সকাল সকাল যেতে, মানে সন্ধ্যের মধ্যে ঢুকতে বলেছিল ওকে। তা ওর পড়া ছিল, বললো না আমি পড়া কামাই করতে পারবো না। তা পড়ে টোড়ে একসাথে আমার সাথেই গেল, বুঝেছো। আর এখন যেই আমার সাথে গেল ওই আরো সব বান্ধবীরা এসছে, তা বলছি না অঙ্কিতা থাক, কাকিমা একটু রেখে যাও অঙ্কিতাকে, কাকিমা একটু অঙ্কিতাকে রেখে যাও। তা বললাম ঠিক আছে, ও যদি থাকে 10 মিনিট থাক, আর সামনেই তো অসুবিধা নেই। তা আমাকে বললো মা তুমি ফোন করো বা আমি তোমাকে ফোন করবো, তুমি এসে আবার নিয়ে যাও। বললাম থাক, সবসময় তো বাড়িতে একা একা থাকে, একটু থাকুক, ওদেরও ভালো লাগবে ওরও ভালো লাগবে, তাই না। আর বারবার করে বলছিল, আর অনুষ্ঠান তো একটু দেখবে বাড়িতে অনুষ্ঠান থাকলে সব বান্ধবীরা একটুখানি একসঙ্গে থেকে একটু সময় কাটালে ভালো লাগে। তা আমি বললাম থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরকে ভীষণ ভয় পায় আমার মেয়ে, বুঝলা, ভীষণ ভয় পায় কুকুরকে। তো বলছে মা আমি কিন্তু একা একা বাড়ি যেতে পারবো না, আমি তোমাকে ফোন করব, তুমি। ও চলেও এসছে, তোমাদের বলতে বলতে চলে এসছে মেয়ে, ও যে ডাকছে মা দরজা খোলো, ওর বান্ধবীরা এগিয়ে দিয়ে গেল ওকে, আমাকে আর যেতে হলো না। ঠিক আছে, হ্যাঁ আসছি খুলছি। কে দিয়ে গেল, স্বরলিপি না স্নেহা? ও